শেখ হাসিনার মতো ভুল করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের কলকাতায় আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন তাদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি আরও বলেন, ওরা জানেন না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না। তাই আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুর করার পরেও পুলিশ গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না, সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না। তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে বাংলাকে বাংলাদেশ করতে দেবেন না। এদিকে পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয়া আলোচিত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক দেখা করেছেন সেনাপ্রধানের সঙ্গে। রোববার দুপুরে সেনাপ্রধানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার সাথে কর্মর্দন করে তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন আর্মি চিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে এক নারীকে বেশ উচ্চ বাক্য করতে দেখা যায়। এরকম পরিস্থিতিতে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দেন এবং সেটির সমাধানও করে দেন। অপরদিকে গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। গত সংসদের নির্বাচনের পর যুব ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর একই সাথে বিসিবি প্রধানের দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার আর বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। পাপন নিজেও সভাপতির পদ ছেড়ে দিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক। বিসিবির সভাপতির পদ থেকে যে কোনো সময় সরে দাঁড়াতে পারেন নাজমুল হাসান পাপন। জানা গেছে, দায়িত্ব ছাড়ার ব্যাপারে তিনি বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনাও করেছেন, তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা তিনি দেননি। পাপনের সরে দাঁড়ানোর খবর চাউর হতেই বিসিবির পরবর্তী সভাপতির দায়িত্বে কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই তালিকায় বেশ কয়েকটি নাম আছে বলে জানা গেছে। তালিকায় থাকা অন্যতম নাম সাবেক অধিনায়ক ও এক সময় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা ফারুক আহমেদ। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।